সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠান আয়োজক কবি রম্যলেখক শাহাদাত আফজালী। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রতিবেশী শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের বিশিষ্ট কবি অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আনসারী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী 3 দিনবার নির্বাচিত সিআইপি হাজী আব্দুস সোবহান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিবেশী জন্মস্থান, কর্মস্থান ও বাসস্থান এই 3 জায়গাতে প্রতিবেশী বসবাস করে। যেমন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার পানসারমু থানা দড়িগেন্দি গ্রামে। সেই গ্রামের আমার আশেপাশে যারা ছিল তারা প্রতিবেশী, এবং আমি যেখানে কর্ম করি আমার ব্যবসা স্থল বাংলা বাজার, বক্তৃতা শিখায় ঢাকা কমলাপুর কবি জসীমউদ্দীন বাড়িতে। আপনারা যারা আমার পাশে আছেন আপাতত আপনারা প্রতিবেশী। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে প্রতিবেশীর সাথে মধুর সম্পর্ক গড়ে তোলে। সম্মানিত শুধু অনেক সময় দেখবেন পকেটে বাংতি টাকা নাই, কখনো কখনো পকেটে একদম টাকা নেই। আপনি যদি বাসার নিচে নেমে পানির দোকানের কাছে টাকা হওয়ার চান, সে টাকা আপনাকে হওয়ার দেবেন, বলেন যদি আমি কাল দিয়ে দেবো বা অথবা বিকালে দিয়ে দেবো। আর আপনি যদি ভাব দেখে কথা বলেন, স্টাইল দেখে কথা বলেন, তখন তারা অন্তরে পছন্দ করবে না। আপনি যখন নির্বাচন করতে যাবেন তখন বুঝতে পারবেন আপনার জনপ্রিয়তা কতটুকু। একটি মানুষের মুখের কথা অনেক মানুষ ভালোবাসা পায়। আপনার পাশের বাড়ি গরিব ঘরের সন্তান ছিল, তার ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা অনেকের সহ্য হয় না। প্রতিবেশী আপনার মৃত্যুকালে তারা জানাজা করতে আসবে, দাফন কাফন করবে এবং গুরুস্থানে যাবে। 1971 সালে যুদ্ধকালীন সময়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার এই বাংলাদেশের 1,20,00,000 লোককে তারা আশ্রয় দিয়েছিল। সেই সঙ্গে বলতে হচ্ছে 2017 সালে রোহিঙ্গা জনগোষ্ঠী বিপদে পড়ে যখন বাংলাদেশে আশ্রয় চেয়েছিল, বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছিল। জীবন একটা, সবারই মরতে হবে, এত অহংকার, এত ভাব দেখে লাভ নাই। যেমন ঈর্ষান্বিত হওয়া, কবি জসীমউদ্দীনের দোতলা বাড়ি দেখে আমার মন উতলা করে লাভ হবে না। কারণ আর যদি কবি জসীমউদ্দীনের উত্তরসূরি এসে বলে আফজালী সাহেব এই বাড়িতে বক্তৃতা ক্লাস করাবেন না, আমার সাধ্য নয় ঘরে ক্লাসটা এখানে করায় না। সেই কারণে বলছি প্রতিটি মানুষকে বিবেককে আগে শিক্ষিত করতে হবে। আপনাদের সন্তান উচ্চশিক্ষিত হয়েছে সেই দিকে খেয়াল না রেখে আপনারা সন্তানকে বিবেককে শিক্ষিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।